মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স BLS এর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অক্টোবরে 1,05,000 মানুষ চাকরি হারানোর পর নভেম্বরে মাত্র 64,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। ফলে 2 মাস মিলিয়ে দেশটিতে বেকারত্বের কবলে পড়েছে 41,000 মানুষ। প্রতিবেদন অনুযায়ী নভেম্বরে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে 4.6%, যেখানে সেপ্টেম্বরে এই হার ছিল 4.4%। বিশ্লেষকদের মতে, আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি আর অভিবাসন নীতির কড়াকড়িতে অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে শ্রমবাজারে। এদিকে শাটডাউনের কারণে অক্টোবরের পূর্ণাঙ্গ বেকারত্বের ডেটা সহ 2 মাসের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পারেনি সরকার। অক্টোবরে চাকরি হারানোর বড় কারণ হিসেবে উঠে এসেছে ফেডারেল কর্মীদের ছাঁটাই। সেপ্টেম্বরে চুক্তি শেষ হয় 1,62,000 ফেডারেল কর্মী চাকরি হারান, যার প্রতিফলন দেখা যায় অক্টোবরে কর্মী ছাঁটাইয়ের পরিসংখ্যানে। নভেম্বরে আরও 6,000 কর্মী চাকরি হারালেও কিছু খাতে কর্মসংস্থানের ইতিবাচক চিত্র দেখা গেছে। স্বাস্থ্যসেবা খাতে যুক্ত হয়েছেন 46,000 নতুন কর্মী। গত 12 মাসে এ খাতে গড়ে প্রতি মাসে 39,000 কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নির্মাণ খাতে নভেম্বরে সৃষ্টি হয়েছে 28,000 কর্মসংস্থান, যা গত 1 বছরের গড় প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি সামাজিক সহায়তা খাতে যোগ হয়েছে আরও 18,000 চাকরি। তবে পরিবহন ও ওয়্যারহাউজিং খাতে চাকরি হারিয়েছেন 18,000 কর্মী, যা সামগ্রিকভাবে শ্রমবাজারের চাপের চিত্রই তুলে ধরছে। আরাফাত ইয়াসার, RTV।